আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের প্রয়োজন হতে পারে, অথবা আপনি নিজের সন্তানের জন্য, ভাই বোনদের জন্য অনলাইনে যদি কোনো এক্সাম নেওয়ার প্রয়োজন বোধ করেন, আপনি শিক্ষকতার সাথে অথবা কোনো সার্ভের কাজে যদি জড়িত থাকেন অথবা কোচিং সেন্টারের সাথে জড়িত থাকেন, তাহলে যে অনলাইনে এক্সাম বা সার্ভের জন্য আপনার যদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট না থাকে, আপনার যদি কোডিং সম্পর্কে দক্ষতা না থাকে, ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের উপরে কোনো দক্ষতা না থাকে, তারপরেও আপনি খুবই সহজে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি এই গুগল ফর্ম ব্যবহার করে এই সার্ভে অথবা তথ্য সংগ্রহের কাজ কিংবা অনলাইন এক্সাম এর কাজটি খুব সহজেই তৈরি করতে পারেন। আর আমরা এই ভিডিওতে গুগল ফর্ম সম্পর্কে একেবারেই ডিটেলস আনার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি বিশেষভাবে আমার সম্মানিত একজন সাবস্ক্রাইবার, যাকে আমি খুবই রেসপেক্ট করি, আপেল মাহমুদ স্যার, তার অনুরোধেই আসলে ভিডিওটি তৈরি করা হচ্ছে। তিনি একটি গুগল ফর্ম নিয়ে আমাকে ভিডিও তৈরি করতে বলেছেন, আর তার জন্য অনেক দোয়া রইল, এবং সেই সাথে কাজী সাকিব, তার জন্য দোয়া রইল। এর সাথে অনেকেই যারা আমাকে বিভিন্ন সময় অনুপ্রেরণা দিয়ে উৎসাহিত করেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন এবং দোয়া রইল। সেই সাথে সকল সাবস্ক্রাইবারদের প্রতিও অনেক শুভেচ্ছা রইল এবং আন্তরিক দোয়া এবং অভিনন্দন রইল। যাই হোক, আমরা শুরু করছি গুগল ফর্ম। এই গুগল ফর্ম ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমত একটি জিমেল অ্যাকাউন্ট। আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো, এবং এখানে 9 ডট, ডান পাশে যে 9 ডট রয়েছে, এখানে আমরা একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমরা চলে আসবো ফর্মে। আমি দুটি পর্বে এই ভিডিওটি দেখাবো, কারণ প্রথম পর্বে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। প্রথম পর্বে আসলে থাকবে ডেসক্রিপশন, অর্থাৎ এই একটা ফর্মের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকে সেটি কেন আমরা ব্যবহার করব সেটি সম্পর্কে বর্ণনা থাকবে। পরবর্তী ভিডিওতে এমসিকিউ এর উপরে আমরা এর সেটিংস সহ কোন অপশনটি কেন ব্যবহার করব এবং কমপ্লিট একটি আমরা প্রশ্নপত্র তৈরি করব, এবং সেখানে টাইমার সেট করব, এবং সেটি ইউজাররা সেখানে অ্যাটেন্ড করার পর আমরা কীরকম ভিউ হবে, আমাদের গ্রাফ হবে, সেই ব্যাপারগুলো আমরা দেখব। তো আজকে মূলত অবজেক্টগুলো সম্পর্কে আমরা পরিচিত হব। আগামী পর্বে একটা কমপ্লিট একটা আমরা পরীক্ষার প্রশ্নপত্র, অনলাইন এক্সাম দেখব ইনশাআল্লাহ। তো চলুন, আমরা প্রথমেই এখানে গুগল ফর্মের যে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রেডিমেড কিছু থিম রয়েছে, অর্থাৎ গুগল আগে থেকেই আপনার চাহিদা অনুযায়ী আরও সময় সাশ্রয় করার জন্য এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন, পার্টি ইনভাইট এবং টি শার্ট সাইন আপ, এরকম কিছু ইভেন্ট রেজিস্ট্রেশন, এগুলো ওনার আগে থেকেই তৈরি করে রেখেছে। যেমন আমি কন্ট্যাক্ট ইনফরমেশনটা যদি ওপেন করি, দেখুন এখানে একটা ফর্ম চলে এসেছে, এবং এটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখুন, এখানে ফর্ম ডেসক্রিপশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর, কমেন্ট, এগুলো রেডি করে আছে। জাস্ট এটাকে আপনি সেন্ড করে আপনি এই লিঙ্কটি পাঠিয়ে দিলেই আপনার ইমেইলে এই ইনফরমেশনগুলো চলে আসবে। তো আমরা যেহেতু নিজের মতো করে একটা ফর্ম ডিজাইন করব, যার জন্য আজকে এখানে আমরা এটাকে নিয়ে আলোচনা করছি না, আমরা কমপ্লিটলি নিজের মতো করে একটা ফর্ম ডিজাইন করব, যার জন্য আমরা এখানে চলে গেলাম ব্ল্যাঙ্কে। তো ব্ল্যাঙ্কে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো মূলত। তো এখন এখানে লক্ষ্য করুন যে এখানে একটা আনটাইটেল ফর্ম দেখা যাচ্ছে, এবং এই ফর্মের নাম আমরা দিলাম সাপোজ রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন ফর্ম, ওকে। তো এখানেও আমরা রেজিস্ট্রেশন ফর্ম কথাটি চলে আসলো, এবং ফর্মটি সম্পর্কে ডেসক্রিপশন, কোনো ইনস্ট্রাকশন এগুলো থাকলে আপনি এখানে লিখবেন। এগুলোকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটার সাথে কোনো লিঙ্ক বা কোনো রেফারেন্স থাকতে পারে কোনো ওয়েব পেজে, সেগুলো আমরা দিতে পারবো। এখানে যদি কোনো লিস্ট দিতে প্রয়োজন হয় সেই লিস্ট আমরা দিতে পারবো, 1 দিন 2 দিন করে। এখানে বুলেটেড লিস্ট থাকলে বুলেটেড লিস্ট আমরা দিতে পারবো, এবং এখানে আমরা যদি ফরম্যাটিংটাকে রিমুভ করতে চাই সেটা আমরা করতে পারবো। এই ছিল এখানকার সেটিংস। আচ্ছা, আমরা এখন এখানে ডান দিকের অপশনগুলোতে দেখতে পাচ্ছি যেখানে রয়েছে অ্যাড কোয়েশ্চেন্স, এরপরে হচ্ছে ইম্পোর্ট কোয়েশ্চেন্স। আমরা ইম্পোর্ট আগে থেকে তৈরি করা প্রশ্ন যদি থাকে সেটাকে ইম্পোর্ট করতে পারবো। এখানে অ্যাড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, যদি আমাদের কোনো টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা এখানে ব্যবহার করব। যদি কোনো ছবি ব্যবহার করার প্রয়োজন হয় সেটি আমরা এখান থেকে নিতে পারবো। এখানে ক্লিক করে দেখুন আমরা ছবি আমরা আপলোড করতে পারবো, ওয়েবক্যাম থেকে সরাসরি নিতে পারবো। কোনো একটা যদি আমাদের ইউআরএল থাকে, অর্থাৎ কোনো একটা ইন্টারনেট থেকে কোনো ছবি আমরা ব্যবহার করতে চাই সেটি ইউআরএল ব্যবহার করতে পারবো। গুগল ড্রাইভের ছবি ব্যবহার করতে পারবো, গুগল ইমেজের ছবি ব্যবহার করতে পারবো, সবগুলো এখানে রয়েছে। তো এখন এখানে আমরা ভিডিও দিতে পারবো, ইউটিউবের কোনো একটা ভিডিওর লিঙ্ক দিতে পারবো, অথবা অন্য কোনো ইউটিউব ছাড়া অন্য কোনো কিছুর যদি ভিডিও থাকে সেটিরও আমরা এখানে লিঙ্ক ব্যবহার করতে পারবো।
তো যাই হোক, এখানে আমরা এখানে রাখছি। তো এখন এরপরে এখানে সেকশন রয়েছে, আমরা এখানে 2-3টি সেকশন অর্থাৎ 2-3টি পেজের মতো করে বিভিন্ন পেজে এটি সেকশন আকারে বিভক্ত করতে পারবো। তো প্রথমতই আজকে আমরা এই এলিমেন্টগুলো যে দেখলাম, এপাশে ডান পাশে যে সেটিংগুলো, পাশাপাশি আমরা এখানে দেখব যে একটা কোয়েশ্চেন যখন আমরা তৈরি করি, এই কোয়েশ্চেনের মধ্যে আসলে প্রথমে আমরা যে অংশটি থাকে এটাকে আমরা বলে থাকি একটা ফর্মের উপরের দিকে হেডার সেকশন। তো এই হেডার সেকশনটাকে আমরা এডিট করা দেখবো আজকে, এবং পাশাপাশি এলিমেন্টগুলো চিনব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ থিম। তো আমাদের থিম এখানে যে ফন্টটি রয়েছে, এই ফন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারবো। বাই ডিফল্ট এখানে 24 ফন্ট, এখানে কোয়েশ্চেন 12 ফন্ট, এবং টেক্সট নর্মাল টেক্সট সেগুলো 11 ফন্ট। কোয়েশ্চেনটি থাকছে 12 ফন্টে এবং তার টেক্সটগুলো থাকবে 11 ফন্টে। এবং হেডার ইমেজ এখানে রয়েছে, বিভিন্ন ধরনের হেডার ইমেজ রয়েছে। এখানে রেডিমেড অনেক হেডার ইমেজ রয়েছে, আপনি আপলোড করে দিতে পারেন। আপনার যদি ফটো থাকে সেই ফটো থেকে আপনি দিতে পারেন, আপনার গুগল ফটো যেটা আপনার নিজস্ব ইমেলের রয়েছে সেভ করা সেগুলো, অথবা এখানে বিভিন্ন আইটেম ওয়াইজ আপনি এখান থেকে ঠিক করে দিতে পারেন, যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে যাই হোক যে কোনো একটা নিলাম এবং ইনসার্ট করলাম, তাহলে এটি আমাদের ফর্মে চলে আসবে। আর আমাদের নিজস্ব ছবি পরবর্তীতে আমরা ব্যবহার করে কমপ্লিট একটা কাজ করব। তো এই যাই হোক, ফন্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা কিছু চেঞ্জ করলাম না এখন। এখান থেকে আমরা যে কোনো কালার এখানে এটার সঙ্গে ম্যাচিং করে যে কোনো একটা কালার আমরা দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডেও কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে থেকে আমি জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমাদের যে মূল বিষয়গুলো জানা দরকার, যে আমাদের একটা ফর্মের মধ্যে আসলে কোন কোন এলিমেন্টগুলো আমরা কেন ব্যবহার করব। তো প্রথমতই আমি এখানে দেখাচ্ছি যে প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের অপশন থাকে, সেই মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে আমরা এমসিকিউ বলি বা নৈর্ব্যক্তিক প্রশ্ন বলি, সেটির জন্য আমরা এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনটি সিলেক্ট করে আমাদের যতগুলো অপশন প্রয়োজন হয় ততগুলো অপশন আমরা একে একে ব্যবহার করতে পারবো। যতগুলোতে ক্লিক করব ততগুলো অপশন এখানে চলে আসবে। রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবো। সেখানে আমরা ছবি ব্যবহার করতে পারবো, উত্তরে প্রশ্নেও ছবি ব্যবহার করতে পারবো। যদি প্রশ্নপত্রে কোনো ছবি থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রশ্নটি দিয়ে দিতে পারবো। ওকে, এখন চলে আসছি আমরা যে প্রথমে চলে আসি শর্ট অ্যান্সার। এটি আসলে কেন ব্যবহার করব? যখন আমাদের কোনো প্রশ্নের উত্তরটি এক লাইনে হবে তখন আমরা শর্ট অ্যান্সার দিব। যখন একটু বর্ণনামূলক হবে তখন আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনটি চুজ করব। তারপরে একটু আগে তো মাল্টিপল চয়েস দেখলাম। চেক বক্স এটি কখন ব্যবহার করব? যখন একটি অপশনের মধ্যে একটি অপশন অবশ্যই সিলেকশন করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি গুগল কোনো একটা এগ্রিমেন্ট করতে গেলে সেটাতে টিক চিহ্ন দিতেই হয়। তো এরকম ক্ষেত্রে একটি অপশনের মধ্যে একটি অপশন যখন অবশ্যই সিলেক্ট করতে হবে তখন আমরা অপশন বাটন ইউজ করি, অথবা অনেকগুলো অপশনের মধ্যে যখন একাধিক অপশন চুজ করতে হয় তখন আসলে অপশন বাটন ইউজ করতে হয়, চেক বক্সটি ইউজ করতে হয়। তো অপশন বাটন এবং চেক বক্সের মধ্যে পার্থক্য হচ্ছে অপশন বাটন একটাই চুজ করতে হয় অনেকগুলোর মধ্যে একটি, আর চেক বক্স হচ্ছে একটি থাকলে একটি, এবং অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে একাধিক অপশন চুজ করার অপশন থাকলে তখন আমরা চেকবক্স ব্যবহার করে থাকি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপরে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট আমরা জানি নিশ্চয়ই যে এটি যদি আমরা ক্রিয়েট করি, সাপোজ এখানে সিলেক্ট ইয়োর কালার, সিলেক্ট ইয়োর কালার। এখন আমরা যদি এখানে ব্যবহার করি রেড, তারপরে হচ্ছে আমরা দিলাম গ্রিন, তারপরে আমরা দিলাম ব্লু, তাহলে কি হবে যে একটা অপশন তৈরি হবে, ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। এখান থেকে যে কোনো একটাকে কেউ বেছে নিতে পারবে। আচ্ছা, আমরা এখানে নেক্সটটাতে চলে আসি, তাহলে আমরা এটা পরবর্তীতে দেখবো যে আসলে কেমন হলো। যাই হোক, এটা এখানে থাকলো। এখন আমরা চলে আসি যে ফাইল আপলোড। যদি কোনো কারো ফাইল আপলোড করার প্রয়োজন হয় কোনো একটি কোয়েশ্চেনে, সেক্ষেত্রে আমরা ফাইল আপলোড করতে পারবো, ফাইল আপলোডটি দিয়ে রাখতে পারবো। এক্ষেত্রে আমরা এখানে মেনশন করে দিতে পারবো যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ। আপনি যদি মনে করেন যে এখানে শুধুমাত্র কোনো একটা ডকুমেন্ট সে আপলোড করতে পারবে, কোনো ভিডিও আপলোড করতে পারবে না, রেস্ট্রিকশন করে দিতে পারেন। কোনো শুধু প্রেজেন্টেশনে সে অ্যাপ্লাই করবে, কোনো ড্রয়িং টাইপের জিনিস অ্যাপ্লাই করবে, ইমেজ টাইপের জিনিস অ্যাপ্লাই করবে, শুধু পিডিএফ ফাইল, অডিও, ভিডিও যেগুলো আপনি চান, স্প্রেডশিট ফাইল, তো তাহলে সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থেকে যাচ্ছে এবং সে ধরনের ফাইলই সে আপলোড করতে পারবে, অন্য কোনো টাইপের ফাইল সে আপলোড করতে পারবে না। তো যাই হোক, আমি এখানে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস, কয়টি ফাইল সে আপলোড করতে পারবে সেটিও আপনি মেনশন করে দিতে পারবেন, এবং সেই ফাইলগুলোর ম্যাক্সিমাম সাইজ কত হবে আপনি এখান থেকেও সেটি মেনশন করে দিতে পারবেন। ওকে, তো এই ছিল এখানকার ফাইল রিলেটেড ব্যাপারগুলো, যে ফাইল
ওখান থেকে কেউ পিকচার কোনো একটা ইউজার তার নিজস্ব ছবি আপলোড করতে পারবে, এরকম ছবি আপলোড করার ক্ষেত্রে আমরা সেটি ব্যবহার করতে পারবো। ওকে, তো আমরা এটি দেখলাম। এখন আমরা আরেকটি অপশনে চলে আসি। এবার আরেকটি অপশনে চলে আসি, আবার অ্যাডে চলে আসছি। তো এখন এখানে আমরা দেখব যে লিনিয়ার স্কেল এটি আসলে কি। তো আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক সময় কোনো একটা জিনিসের রেটিং দিতে হয়, পুয়ার না আসলে গুড, এরকম পুয়ার মার্কস, বেস্ট, বেটার, এরকম যে অপশনগুলো আমরা চুজ করি সেগুলো এখানে দিতে পারি যে 1 থেকে 10-এর মধ্যে কত মার্কিং আপনি করবেন। তো এখানে আমরা লো আমরা দিলাম, এখানে লো, আর এখানে দিলাম সাপোজ হাই। তো এখানে হাই দিলাম, দেওয়ার পর 1 থেকে 5-এর মধ্যে এটি দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আসলে কি হবে, সেক্ষেত্রে আমরা যখন এখানে ভিউয়ে চলে যাব, লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে যে আমরা যে সিলেক্ট ইউর কালার যে ড্রপ ডাউন লিস্টটি তৈরি করেছিলাম সেখানে কিন্তু রেড, গ্রিন এই ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। এখান থেকে আমরা একটা সিলেকশন করতে পারবো। এই যে আমাদের আনটাইটেলড কোয়েশ্চেন্স, এখানে আমরা যে অ্যাটাচ ফাইল করেছি তখন আমাদের এখানে ফাইল আপলোড করার একটা অপশন চলে আসছে, এবং এখানে আমরা কিন্তু রেটিং দিতে পারছি, কত রেটিং দেবো, হাই না আসলে লো, কত দিব, এখান থেকে আসলে বোঝা যাবে সেটি। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা সাবমিট করতে পারবো। তো আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখান থেকে আবার আমরা প্রশ্ন অ্যাড করি, যে এখান থেকে আমরা আরও প্রশ্ন অ্যাড করব। এখন আমরা চলে আসছি, বাকিগুলো আমরা দেখব যে এখান থেকে আমরা মাল্টিপল চয়েস গ্রিড, এটি যদি আমরা গ্রিড আকারে সিলেকশন করি তাহলে দেখুন একসাথে কলাম এবং রো, অর্থাৎ দুটো দুটো করে এপাশে দুটো এপাশে দুটো কলাম চলে আসবে, গ্রিড আকারে চলে আসবে। তো এখানে আমরা একসাথে যেমন 1 2 3 4 এভাবে দিতে পারি, তারপরে এভাবে দিতে পারি যে 1 ক খ গ ঘ যেভাবে আমরা দেখে থাকি সেভাবে আমরা দিতে পারবো। এবং আরটি রয়েছে এখানে চেক বক্স গ্রিড, চেক বক্সটাকেও এটা গ্রিড আকারে আমরা সাজাতে পারবো, যে এখানে এক লাইনে দুটো করে থাকবে, যেটা ডিপেন্ড করবে আপনি ওয়েবসাইটে দেখাবেন না মোবাইলে দেখাবেন। তো সেক্ষেত্রে আমরা নর্মালি আসলে এরকম করে এক লাইনে 4টা দেখানোটাকেই বেশি প্রেফার করি, আপনি চাইলে এভাবেও দিতে পারেন। আচ্ছা, এখন আমরা ডেট ইনসার্ট করতে পারি, ইউজারের কাছ থেকে কোনো ডেট অফ বার্থ অথবা কোন ডেট এরকম আপনি চাইলে নিতে পারেন, এবং টাইম যদি থাকে সেক্ষেত্রে আপনি টাইম দিয়ে দিলে টাইম তখন এখানে হবে। আর নিচের দিকে যেটি আমরা দেখতে পাচ্ছি রিকোয়ার্ড হচ্ছে আসলে যে আপনার এই যে ফিল্ডগুলো সে অবশ্যই দিতে হবে কিনা, বাধ্যতামূলক কিনা। যদি তাকে দিতেই হয় তাহলে অবশ্যই রিকোয়ার্ড দিতে হবে। আর যদি আপনার কাছে অপশনাল হয়, সাপোজ আপনি যদি মনে করেন তার ফোন নাম্বারটি তাকে দিতে হবে না, বা তার লোকেশনটাকে তাকে না দিলেও চলবে, ইচ্ছা হলে দিবে না হলে দিবে না, তাহলে আপনি রিকোয়ার্ড এটি অফ করে রাখবেন। আর যদি মনে হয় না তার নাম লিখতেই হবে, তার ফোন নাম্বার লিখতেই হবে, তাহলে অবশ্যই রিকোয়ার্ড দিয়ে রাখতে হবে। তো আজকের প্রথম যে এপিসোড সেটি এতটুকুই ছিল, অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, তার মধ্যে অলরেডি দীর্ঘ হয়ে গেছে। আজকের প্রথম পর্বে আমরা শুধুমাত্র যে আসলে যে অবজেক্টগুলো একটা ফর্মের মধ্যে থাকে সেগুলো কেন ব্যবহার করতে হয়, কোনটি কখন ব্যবহার করব সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আগামী পর্বে আমরা একটি কমপ্লিট এমসিকিউ এক্সামের জন্য একটা তৈরি করব, এবং সেখানে সে সাথে আমরা এই সেটিংসগুলো দেখব যে কখন কোন সেটিংসটি দিতে হবে, এবং সেই সাথে আমরা একটা টাইমার সেট করব, এবং টাইমার সেট করে ফাইনালি আমরা এটির উত্তরপত্র দেখব, উত্তর কীভাবে আমাদের উত্তরগুলো কীভাবে আসবে, কোথায় জমা হবে, এটা এক্সেলের সাথে আমরা লিঙ্ক করে দেবো। এক্সেলে ফাইলগুলো জমা হবে, উত্তরপত্রগুলো এক্সেলে আসতে থাকবে, বা ইমেলে চাইলে ইমেলেও আসতে থাকবে, যেভাবে আপনি চান। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ করছি। খুব ভালো থাকবেন।